আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, হিসাবের বইসমূহ, প্রথম ভাগ দুতরফা দাখিলা পদ্ধতি, এই অধ্যায়ের আমি আমার শেষ লেকচারটি প্রদান করব। এর আগে আমি এই অধ্যায় থেকে অনেকগুলো অঙ্ক করিয়েছিলাম, অনেকগুলো সমস্যা প্রবলেম সলভ করেছিলাম। এছাড়াও কিছু থিওরি আলোচনা করেছিলাম। আজকে আমি এই অধ্যায়ের একটি শেষ লেকচার এটা, আর এখানে আমি আরেকটি অঙ্ক করাবো। তো প্রথমে প্রশ্ন তুলে তারপর আমি পর্যায়ক্রমে সলিউশন করে দেব। প্রশ্ন নং 26। জনাব আকবর 2016 সালের এপ্রিল মাসে 2016 সালের এপ্রিল মাসের 1 তারিখে এপ্রিল মাসের 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা, নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার কারবারে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল। উক্ত মাসে তার কারবারে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল। এপ্রিল 3 নগদে আসবাবপত্র প্রায় 15,000 টাকা। নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। এপ্রিল 7 বাকিতে সাপ্লাইজ ক্রয়, বাকিতে সাপ্লাইজ ক্রয় 12,000 টাকা। 12,000 টাকা। এপ্রিল 12 সেবা প্রদান 25,000 টাকা।
সেবা প্রদান 25,000 টাকা, 25,000 টাকা, যার 12,000 নগদে পাওয়া গেল, যার মধ্যে 12,000 টাকা নগদে পাওয়া গেল। এপ্রিল 14 বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা, বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা। 18 এপ্রিল 7 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজ অর্থ পরিশোধিত হলো। 7 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধিত হলো। এরপর এপ্রিল 22 বিনিয়োগের সুদ পাওয়া গেল 7,000 টাকা, বিনিয়োগের সুদ পাওয়া গেল 7,000 টাকা। এপ্রিল 30 সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 8,000 টাকা, সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 8,000 টাকা, 8,000 টাকা। করণীয় যা যা করতে হবে। করণীয় ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। মূলধনের পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো। খ, 14, 18, 22 এবং 30 তারিখের লেনদেনের জাবেদা দাখিলে দেখাও। 14, 18, 22 এবং 30 তারিখের লেনদেনের জাবেদা দাও। জাবেদা দাখিলা দাও। 14, 18, 22 এবং 30 তারিখে লেনদেনের জাবেদা দাখিলা দাও। গ, 1, 3, 7 এবং 12 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপর টেবুলার চার্ট। হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকে দেখাও। টেবুলার আর ছকে দেখাও।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লক্ষ্য করো যে প্রশ্ন নম্বর 26, জনাব আকবর 2016 সালের এপ্রিল মাসের 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন হচ্ছে নগদ অর্থ এবং আসবাবপত্র, অর্থাৎ এটা নিয়ে সে ব্যবসা শুরু করেছে। উক্ত মাসে তার কারবারে আরও কিছু লেনদেন সংগঠিত হয়েছিল। এপ্রিল 3 নগদে আসবাবপত্র ক্রয় 15,000, এটিও একটি লেনদেন। এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে এবং হিসাব সমীকরণ উপাদানগুলোর মধ্যে পরিবর্তন সাধিত হয়েছে, যেটি আমরা খ এবং গতে আমাদের দরকার হতে পারে। তারপরে এপ্রিল 7 বলছে যে বাকিতে সাপ্লাইজ ক্রয় 12,000 টাকা, এটুকু লেনদেন। এবার এপ্রিল 12 সেবা প্রদান 25,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা নগদে পাওয়া গিয়েছে। অর্থাৎ মোট সেবা প্রদান করা হয়েছে 25,000 টাকার, নগদে পাওয়া গিয়েছে 12,000 টাকা এবং 13,000 টাকা বাকিতে। আর এপ্রিল 14 বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা, এটি একটি লেনদেন। আর এপ্রিল 18 7 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধিত হলে, এবং 7 তারিখে আমাদের ধারে ক্রয়কৃত সাপ্লাইজ পরিমাণ রয়েছে 12,000 টাকা, এই অর্থটি পরিশোধিত হয়েছে। সুতরাং পদেয় হিসাবকে এখন ডেবিট করতে হবে, পদেয় হিসাব ডেবিট আর সাপ্লাইজ এবং নগদ ক্রেডিট করতে হবে। এপ্রিল 22 বিনিয়োগের সুদ পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। আর এপ্রিল 30 সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, তাহলে সাপ্লাই খরচ ডেবিট, সাপ্লাইজকে ক্রেডিট করতে হবে। করণীয় ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধন রয়েছে শুধু নগদ 1 লক্ষ এবং 50,000 টাকার আসবাবপত্র, এটা প্রারম্ভিক মূলধন। আর 14, 18, 22 ও 30 তারিখে লেনদেনের জাবেদা, এটি আমি পর্যায়ক্রমে করে দিচ্ছি, এবং 1, 3, 7 এবং 12 তারিখে লেনদেনগুলো হিসাব সমীকরণে টেবিলের সঙ্গে এটিও দেখাতে হবে। এখন প্রশ্নটি মুছে আমি পর্যায়ক্রমে সমাধান করে দিচ্ছি। ছাব্বিশ নং প্রশ্ন উত্তর। 26 নং প্রশ্ন উত্তর ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা টাকা। তারিখ বিবরণ টাকা টাকা। তারিখ বিবরণ টাকা টাকা। 2016 এপ্রিল 1 এপ্রিলের 1 তারিখে নগদে
আনয়ন করা হয়েছে 1 লক্ষ টাকা, অর্থাৎ নগদ 1 লক্ষ টাকা। আর আসবাবপত্র 50,000, মোট 1,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম প্রশ্নটি বলেছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এখানে প্রারম্ভিক মূলধন হিসেবে এসেছে নগদ অর্থ এবং আসবাবপত্র, এই দুটির যোগফলে হচ্ছে প্রারম্ভিক মূলধন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এটা যদি আমরা জাবেদা দেই, জার্নাল এন্ট্রি করি, তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবার জার্নাল বা জাবেদাটা ক্লিয়ার করতে হবে। এরপর 26-এর খ, ক্ষয়ে বলা হয়েছে যে 14, 18, 22 এবং 30 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলে দেখাও। এবার জাবেদা দাখিলে দেখাতে হবে। তাহলে আমাদের তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, এভাবে ঘর করে জাবেদা দাখিলে দেখাতে হবে। 26 নং প্রশ্ন উত্তর খ, জনাব আকবর জাবেদা দাখিলা। জনাব আকবর জাবেদা দাখিলা। জাবেদা দাখিলা। প্রথমে তারিখ, হিসাবের নাম বা হিসাব শিরোনাম, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। তারিখ, হিসাবের নাম, হিসাবের নাম ও ব্যাখ্যা, অথবা হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, অথবা বিবরণ, এই তিনটি যে কোনো কথা লেখা যায়। খতিয়ান পৃষ্ঠা অথবা সূত্র, ডেবিট আর ক্রেডিট। ডেবিট, ক্রেডিট, টাকা, টাকা। তো আমাদের 14 তারিখে বলেছে 14, 18, 22 এবং 14, 18, 22 এবং 30 তারিখে লেনদেনের জাবেদা দাখিলে দেখাতে হবে। তো 14 তারিখে বলছে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে। 14, 2016 সাল, এপ্রিল 14, এপ্রিল 14। তাহলে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে। বিজ্ঞাপন খরচ ডেবিট, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট। আর যেহেতু নগদে সংগঠিত হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 5,000 টাকা। টাকার পরিমাণ 5,000, যেহেতু নগদে বিজ্ঞাপন খরচ সংগঠিত হয়েছে। যেহেতু নগদে বিজ্ঞাপন খরচ সংগঠিত হয়েছে, খরচ হয়েছে, নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে, প্রদান করা হয়েছে, প্রদান করা হয়েছে। এরপরে 14 পরে 18 তারিখে, 18 তারিখে প্রশ্ন বলছে যে 7 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধিত হলো। 7 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাই, তা 7 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের পরিমাণ রয়েছে 12,000 টাকা। তাই এটা পরিশোধিত হয়েছে। তো পরিশোধিত হয়েছে এই কারণে পদ হিসাবকে ডেবিট করতে হবে, অর্থাৎ পদ হিসাব রিডিউস হবে, কমে যাবে, ডিক্রিজ হবে।
এখানে প্রদেয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ অর্থ হ্রাস পাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, এই জন্য নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 7 তারিখে টাকার পরিমাণ 12,000, টাকার পরিমাণ 12,000। যেহেতু 7 তারিখের সাপ্লাইজের অর্থ পরিশোধিত হয়েছে, সাপ্লাইজের অর্থ পরিশোধিত হয়েছে। এরপর 22 তারিখে বলা হয়েছে যে বিনিয়োগের সুদ পাওয়া গিয়েছে 7,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। 22 নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। বিনিয়োগের সুদ ক্রেডিট। টাকার পরিমাণ 7,000 টাকা। যেহেতু বিনিয়োগের সুদ নগদে পাওয়া গিয়েছে, বিনিয়োগের সুদ নগদে পাওয়া গিয়েছে বা পাওয়া গেল। এছাড়া আরও একটি ট্রানজ্যাকশন রয়েছে যে 30 তারিখে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 8,000 টাকা। এখানে সাপ্লাই ব্যবহৃত হয়েছে সেহেতু সাপ্লাই খরচ ডেবিট করতে হবে আর সাপ্লাইজকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ খরচকে ডেবিট করতে হবে এবং সম্পদকে ক্রেডিট করতে হবে। খরচ যেহেতু বৃদ্ধি পেয়েছে এই জন্য খরচকে ডেবিট করা হয়েছে এবং সম্পদ রিডিউস বা ডিক্রিজ হয়েছে, এখানে সম্পদকে ক্রেডিট করা হচ্ছে। এপ্রিল 30 বলা হয়েছে যে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 8,000 টাকা। যেহেতু সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, খনাঙ্ক প্রশ্ন উত্তর অর্থাৎ 14, 18, 22 ও 30টি লেনদেনগুলি জাবেদা দাখিলে তোমরা সমাধানটা দেখেছ এবং সমাধানটা সহজেই সম্পন্ন করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে গ 1, 3, 7 এবং 12 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপর প্রভাব
অর্থাৎ একটি টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হবে। ছাব্বিশ নং প্রশ্ন উত্তর গ। 26 নং প্রশ্ন উত্তর গ। জনাব আকবর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এটি টেবুলার ছকে দেখাতে হবে। টেবুলার ছক, অর্থাৎ এটি একটি টেবুলার ছকে দেখাতে হবে। তাহলে প্রথমে তারিখ, সম্পদ, তারপরে দায় প্লাস মালিকানা সত্ত্ব, মন্তব্য। দায় প্লাস মালিকানা সত্ত্ব, মন্তব্য। তার প্রথমে আমাদের থাকবে সম্পদ রয়েছে 4টি আর দায় রয়েছে 2টি, পদ হিসেব এবং মূলধন। তারিখ, সম্পদ, নগদ, আসবাবপত্র, সাপ্লাইজ, প্রাপ্য হিসাব, দায় প্লাস মালিকানা সত্ত্ব। দায়ের ভিতরে রয়েছে পদেয় হিসাব এবং মূলধন, আর এখানে রয়েছে রিমার্কস অথবা মন্তব্য। তাহলে 2016 এপ্রিল 1 তারিখে নগদ আনান করা হয়েছে 1 লক্ষ টাকা। এই জন্য নগদ তহবিল বৃদ্ধি পেয়েছে। আর আসবাবপত্র আনা হয়েছে 50,000 টাকা আসবাবপত্র, তাই মোট মূলধন আনা হয়েছে 1,50,000 টাকা। এই জন্য এটা মূলধন হিসাবে বৃদ্ধি পাবে। এখানে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। মন্তব্য হবে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এরপর এপ্রিল 3-এ নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 15,000 টাকা, তাহলে হ্রাস পেয়েছে। আর 15,000 টাকার আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। 7, সাপ্লাইজ ধারে ক্রয় করা হয়েছে, তাই সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে 12,000। আর পদ হিসাব 12,000 বৃদ্ধি পেয়েছে। এবং 12 তারিখে 12,000 টাকা নগদ অর্থ আনান করা হয়েছে, অর্থাৎ সেবা দেওয়া হয়েছে এবং 13,000 টাকা বাকিতে সেবা দেওয়া হয়েছে। মোট সেবা দেওয়া হয়েছে 25,000 টাকা। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই সমস্যাটি ব্যালেন্সটা তোমরা নিজে করে নেবে। আমার লেকচারের সময় শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।